স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যার সাথে আপনাদের মেজবান উপস্থিত আপনাদের সবাইকে আজকের পর্বে অভিনন্দন, সুস্বাগতম, মারহাবা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল করিম আজও হবে আপনাদের স্বপ্ন এবং আমরা জানব সেগুলোর ব্যাখ্যা কি হতে পারে। এবং যদি আপনি কোনো স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে চান, কোনো এমন কথা রয়েছে স্বপ্ন সম্পর্কিত যার কারণে আপনি চিন্তিত রয়েছেন, অথবা কোনো এমন স্বপ্ন রয়েছে যার কারণে আপনি অস্থিরতা অনুভব করছেন, তো জি হ্যাঁ, আপনার এই অস্থিরতার সমাধান ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা সমাধান করতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত উপস্থাপন করছি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠান হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা এবং এতে আমরা আপনাদের স্বপ্নের ব্যাখ্যা ডিসকভার করে থাকি, তার ব্যাখ্যা জানতে পারি এবং ব্যাখ্যা আমাদের বলে থাকেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা আসাদ মাদানী সাহেব আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। হুজুর, প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে তার স্ত্রী মাল্টিপল কালার্স যে রয়েছে তাতে টিকটিকি দেখেছেন, এটির ব্যাখ্যা কি হতে পারে? টিকটিকিও কোনো ভালো লক্ষণ বহন করে না। গীবতকারী, চগলখোর ব্যক্তি, ফিতনা সৃষ্টিকারী ব্যক্তি হয়ে থাকে। তো যিনি স্বপ্ন দেখেছেন তার উচিত যে নিজের বিষয়গুলোর উপরও খেয়াল রাখা। এমনটা তো নয় যে নিজেই গীবতে বা চুগলিতে লিপ্ত রয়েছেন। যদি এমন কোনো বিষয়বস্তু হয় তাহলে তা থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, অন্য কেউ এমন রয়েছে যে তার সাথে ওঠা বসা করে, স্বাভাবিক যে মহিলারা নিজেদের মধ্যে সম্পর্ক রাখে, সময় ব্যয় করে, কথাবার্তা হয়, তাহলে যদি কোনো গীবতকারী চগলখোর মহিলা রয়েছেন তাহলে তার থেকে নিজেকে দূরে রাখুন এবং নেক মহিলাদেরই সংস্পর্শ অবলম্বন করা উচিত। এই স্বপ্ন না দেখলেও তবু আমাদের জন্য আহকামসমূহ রয়েছে যে মুসলমানদের এই গুণটি হওয়া উচিত যে সে না কারো খারাপ শুনবে আর না কারো খারাপ মন্তব্য করবে। নিজের সময়কে মূল্যবান মনে করুন, ভালো মানুষদের সাথে ওঠা বসা করুন, কিন্তু যিনি স্বপ্ন দেখেছেন বিশেষ করে এই বিষয়গুলোর উপর চিন্তা ভাবনা করুন। চমৎকার। হুজুর, আপনি বললেন যে দণ্ড সৃষ্টিকারী চগলখোর ব্যক্তি, এদের সম্বন্ধে আপনি কিছু মাদিনী ফুল ইরশাদ করতেন যারা এরকম রয়েছেন তাদের বিষয়। সর্বপ্রথম হচ্ছে এইটি যে যারা এমন করে জি, সে অনুভব করতে পারে না কখনো যে আমি এমন ব্যক্তি। আচ্ছা, সাধারণ মানুষ এটাকে হয়তো মন্দ মনেই করে না, সঠিক। কিন্তু যদি সে মনে করে থাকে তাহলে তার অনুভূতি হয় না যে আমি আসলে এই মন্দ কাজে সম্পৃক্ত। সঠিক। সর্বপ্রথম তো নিজের দায়িত্ব যে আমি নিজেকে প্রশ্ন করি যে যখন আমি কারোর সাথে কথা বলি, আলোচনা করি, তো আমার কথা বলা ও আলোচনা কী রকমের হয়ে থাকে। ঠিক আছে। দ্বিতীয় কথা, একজন মুসলমানের জন্য এতটুকুই যথেষ্ট যে এই কাজ থেকে আমাকে শরীয়তে মুতাহারা নিষেধ করেছে, আল্লাহ পাক নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন। এটি গুনাহের কাজ। চুগলি করা, গীবত করা, কোনো মুসলমানের মন্দ আলোচনা করা, শরীয়তের অনুমতি ছাড়া এদিকের কথা সেদিকে, সেখান থেকে এখানে বয়ান করা, তো যত গুনাহের কাজ রয়েছে তা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবং তৃতীয়, এটির একটি সামাজিক ক্ষতি হচ্ছে যে যদি আপনার মধ্যে এই অভ্যাস থাকে তো ভালো মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। যে বুদ্ধিমান ব্যক্তি হবে সে কখনোই গীবতকারীকে, চগলখোরকে, ফিতনা সৃষ্টিকারীকে পছন্দ করে না। হতে পারে আমাদের চেহারায়, আমাদের সম্মুখে কোনো ফিডব্যাক দিবে না যে আরে ভাই আপনি মন্দ ব্যক্তি, আমার মনে আপনার কোনো সম্মান নেই। হতে পারে আমাদের অবস্থানের কারণে
আমাদের সমস্যাগুলোর কারণে, আমাদের আচরণের কারণে অথবা সম্পর্ক এমন রয়েছে। কিন্তু আপনি মনে রাখবেন, বুদ্ধিমান ব্যক্তির কথা বলছি, সংযমী ব্যক্তি কখনোই বুদ্ধিমান ব্যক্তি এমন ব্যক্তিকে পছন্দ করে না। আপনি জানতেও পারবেন না সে কিভাবে দূরে সরে যাবে, শুধু প্রয়োজন অনুসারে আপনার সাথে সম্পর্ক থাকবে। সঠিক। যদি আপনি ভালো হতে চান এবং ভালো মানুষের সাথে আপনি চান আপনার সম্পর্ক ভালো থাকুক, তাহলে গীবত, চুগলি, ফিতনা সৃষ্টি এই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। না হয় সামাজিক দিক থেকে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার ক্ষতি একইভাবে সমস্ত সমাজের ক্ষতি। এদিকের কথা সেদিক করলে মুসলমানদের মধ্যে ঝগড়াই তো হবে। এমনিতে কি দুনিয়াতে ঝগড়া কম হচ্ছে? আমরাও 2-4টি বৃদ্ধি করে নিলাম। অর্থাৎ আমাদের এমন হওয়া উচিত যেন আমরা কারো ঝগড়াকে শেষ করে নিজেদের মধ্যে একতা ও ভালোবাসার সৃষ্টি তৈরি করি। আগে থেকে এত ঝগড়া রয়েছে, ঠিক বলেছেন। আমরাও এর সাথে যদি যুক্ত হয়ে যাই তাহলে স্বাভাবিক যে পুরো সমাজ এর আয়ত্তে চলে এসেছে, আরও চলে আসবে। আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক। হুজুর, মৃত মহিলা স্বপ্নে মিষ্টি জিনিস চাইছে, প্রশ্নকারী এভাবে বলেছেন। জি হ্যাঁ, এমন হয়ে থাকে। কখনো কখনো তো যেই মৃত রয়েছে তার যে পছন্দের জিনিস রয়েছে সেটির কামনা করতে দেখা যায়। তো এর মধ্যে আমাদের দিক নির্দেশনা এটাই যে হুবহু সেই জিনিসটি তো আমরা পৌঁছাতে পারবো না, কেননা মৃত ব্যক্তি তো খাওয়া দাওয়া করতে পারে না, তার বিষয়বস্তু এখন ভিন্ন। সুতরাং যদি সেই জিনিসটি রান্না করে কোনো গরিবকে, কোনো মুসলমানকে খাওয়ানো হয় সাওয়াবের নিয়তে, এবং সেটির মাধ্যমে মৃত ব্যক্তিকে ইসালে সব করে দিন। এর মধ্যেও আমাদের আকীদা এটা নয় যে সেই জিনিসটি গিয়ে পৌঁছাবে। একটি আপনি সাওয়াবের কাজ করলেন এবং সেটির যে প্রতিদান রয়েছে সেটি আমরা মৃত ব্যক্তিকে সেটির সাওয়াব ইসাল করে থাকি। অতএব এটি ইনশাল্লাহ তার জন্য বরকতের মাধ্যম হবে। আচ্ছা, সেই জিনিসটি হবে এটি আবশ্যক নয়। অন্য কিছু আপনি রান্না করে খাওয়াতে পারেন। মুসলমানকে খাওয়ানো, পান করানো এটি অনেক বড় সাওয়াবের কাজ, অনেক বড় সাওয়াবের কাজ। কিছুদিন পূর্বে আমি কোনো একজনের সাথে সফরে ছিলাম, ফয়জানে মদিনাতে আসছিলাম। যেমন কি গত কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, তো যার সাথে আমি ছিলাম তিনি প্রায় সফরে থাকতেন, তিনি ভাড়ার গাড়ি চালাতেন। তো প্রচণ্ড গরমের মধ্যে রাস্তায় কেউ পানি দিচ্ছিলেন, ফ্রিজের ঠান্ডা পানি ফ্রিতে পান করাচ্ছিলেন। তো তিনি আমাকে বললেন যে স্বাভাবিক যাত্রীকে জিজ্ঞেস করে যে আপনি অনুমতি দিলে আমি পানি পান করি। তো স্পষ্ট যে বলল পান করে নিন, সমস্যা নেই। যেই আনন্দের সাথে তিনি সেখানে পানি পান করলেন, আমি ভাবতে লাগলাম এই কাজটি যেই করেছে সে কত বড় সাওয়াবের কাজ করেছে। যে পথযাত্রী পানির তৃষ্ণায় কাতর এবং রৌদ্রের তীব্রতায় যদি কেউ ঠান্ডা পানি পেয়ে যায় তাহলে তার অন্তর থেকে যে দোয়া বের হবে, অনুরূপ ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। যখন বান্দা ক্ষুধার্ত থাকে, কখনো এমন হয় খাবার দিতে দেরি হয় এবং আমাদেরও ক্ষুধা লেগে যায়, তো তখন অনুভূতিটা কেমন হয়, অর্থাৎ খাবারের যে কামনাটা রয়েছে। আচ্ছা, নর্মালি আল্লাহ পাক যাকে দান করেছেন, তো অনেক সময় খাবার রান্না করতে অনেক সময় লেগে যায়, ব্যস্ততার কারণেও হয়, কিন্তু আমাদের জানা থাকে যে পেয়ে যাব। তো আল্লাহর রহমতে আমরা নিজ ইচ্ছায় খেতে পারি, ভালো খাবারও খেয়ে নেই, ভিন্ন রকমেরও খেয়ে থাকি। কিন্তু পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা জানেনই না যে আমি কতক্ষণ পর খাবার খাবো। আল্লাহু আকবার। তো আমাদের তো জানা রয়েছে যে এত সময় লাগবে। লাখো মানুষ রয়েছে যাদের জানা থাকে না। আচ্ছা, লাখো মানুষ এমনও রয়েছে যে নিজ ইচ্ছা অনুযায়ী খেতে পারে না, তাদের মন চায় যে আমি এই জিনিসটি খাই, কিন্তু সামর্থ্যই নেই। সঠিক। তো যতটুকু সামর্থ্য রয়েছে সেটা থেকে যা আসবে তাই খাবে। এবং কিছু সংখ্যক লোক এমন রয়েছে যারা ভালো খাবার কখনো কখনো খেতে পারে, কোথাও দাওয়াত পেয়েছে, কখনো আত্মীয় স্বজনের বাসায় গেলে বা ঈদের দিন খেতে পেয়েছে। একটি সংখ্যা এমন মানুষও রয়েছে। অতএব খাবার খাওয়ানো মনে করুন খুবই চমৎকার একটি মহত্বপূর্ণ কাজ। এবং আমরা দেখেছি আউলিয়া কেরামগণদের রীতিনীতি দেখেছি। আজও যে কোনো নেক মানুষের দরবারে আপনি যান, তো আপনি লঙ্গরের নামে, তাবারুকের নামে খাবার অবশ্যই পাবেন। এটি একটি সংস্কৃতি এবং এটি অনেক ঐতিহ্যবাহী সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি। এটির কদর করা উচিত যে খাবার খাওয়ানো হোক। বরং আউলিয়া কেরামগণদের তো এটি শান যে দুনিয়া থেকে যখন তারা বিদায় নেন তখন তাদের মাজার সমূহে মানুষেরা খাবার খাওয়ায় লঙ্গরের নামে, তাবারুকের নামে।
ইসালে সাওয়াবের নামে যা কিছু হোক, দিন শেষেই কিবা রয়েছে মুসলমানদের খাবার খাওয়ানো, লক্ষ হাজারো মানুষদের খাবার খাওয়ানো হয়। সুতরাং এটি ইসলামের অনেক বড় একটি সৌন্দর্য যে আমাদের সংস্কৃতির মধ্যে বিভিন্ন সময়ে খাবার খাওয়ানোর রীতি রয়েছে এবং এটি করা দরকার। ইনশাল্লাহ এর দ্বারা আপনি অনেক উপকার পাবেন এবং অনেক বড় সাওয়াবের কাজ এটি। এই সাওয়াবের কাজটি করুন এবং মৃত ব্যক্তিদের ইসালে সাওয়াব করে দিন। কি চমৎকার, মাশাআল্লাহ। হুজুর, SMS এর মাধ্যমে প্রশ্ন করা হয়েছে এবং তিনি বলছেন যে আমার বোন ঘুমানো অবস্থায় স্বপ্নে আরও একটি স্বপ্ন আসে, অর্থাৎ স্বপ্নের মধ্যে স্বপ্ন যে একটি ছায়া রয়েছে এবং সেটি বলছে যে আল্লাহ পাকের দিকে আপনার ডাক চলে এসেছে, তৈরি হয়ে যাও। হুজুর, এই চিন্তাজনক একটি প্রশ্ন, কি বলবেন আপনি? চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ডাক দেয়া যখন লেখাই রয়েছে তো যেতেই হবে। একজন ইমানদারের জন্য তো এতে অর্থাৎ মৃত্যু হওয়াটা চিন্তার বিষয় নয়, কিন্তু হ্যাঁ, পরিণাম কেমন হবে, ইমানের সাথে মৃত্যু হবে কি না, নিজের গুনাহগুলোকে স্মরণ করা, আখিরাতের চিন্তা করা এবং এই দৃষ্টিকোণটি আমাদের জীবনের অংশ হওয়া উচিত। ঠিক আছে। এবং এটি স্মরণ রাখুন যে স্বপ্নে নিজের মৃত্যুর খবর দেখা এটি আবশ্যক নয় যে স্বপ্নদ্রষ্টার মৃত্যুর সময় চলে এসেছে। আবার কখনো সতর্কবার্তাও হয়ে থাকে মুসলমানকে গুনাহ থেকে বাঁচানোর জন্য একটি জিনিস দেখানো হলো। যেমন অনেক মানুষ এই জন্য তওবা করেন যে কোনো নিকটবর্তী অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছেন, তো তার অনুভূতি হয় যে ভাই যদি মরে যেতাম তাহলে কি হতো। সবাই এমন হয় না, কিন্তু কখনো কখনো এমন দেখেছি অন্যের মৃত্যু দেখে কারো যৌবনে মৃত্যু হয়ে গেল, তখন নিকটাত্মীয় মৃত্যুবরণ করলো, তখন মানুষ নিজের জীবনে পরিবর্তন করে থাকেন। সুতরাং সেই ব্যক্তির মৃত্যু দেখে নিজের মৃত্যুকে স্মরণ করে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করে থাকে। অতএব এমনটাই করা উচিত। আল্লাহ পাক কল্যাণময় দীর্ঘায়ু দান করুক। আমিন। হুজুর, আপনি যেভাবে এই আলোচনায় ইরশাদ করলেন যে কখনো মানুষ অনুভব করতে পারে, অনুরূপভাবে সামাজিক কার্যকলাপও হয়ে থাকে। ধূমপানকারী কখনো কখনো এটা ছাড়তে পারে না, আমি কিভাবে ছাড়বো, আমি কিভাবে করব। কিন্তু তাদের সাথে কোনো ঘটনা বা দুর্ঘটনা দুটির মধ্যে কিছু না কিছু হয়ে যায়, অতঃপর তারা স্থায়ীভাবে তাওবা করে নেয়। আল্লাহ পাক যাকে তৌফিক দান করেন। অন্যথায় আমি এটাও দেখেছি যে পান গুটকা খেয়ে ক্যান্সার হয়েছে, আচ্ছা, এবং গলার দিকে কাটা হয়েছে, অথবা কখনো চেহারার মাংসও কাটা হয়ে থাকে গুটকা খাওয়ার কারণে এমনটা হয়, সেটি কখনো এমনটা হয়, কিন্তু তবুও মানুষ খেয়ে থাকেন, অর্থাৎ তারই বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছে, অথচ সে খাচ্ছে এবং অনেকের মৃত্যু হয়ে যায়। অনুরূপ আপনি সিগারেটের কথা বললেন, নেশার কথাও রয়েছে, আরও অনেক এমন জিনিস রয়েছে যা আমাদের শিক্ষা গ্রহণের জন্যই যথেষ্ট। কিছু মানুষ শিক্ষা গ্রহণ করেন এবং তারাই ভাগ্যবান যে অপরকে দেখে শিক্ষা গ্রহণ করে থাকেন। একটি সংখ্যা এমন রয়েছে যে এত কিছু দেখার পরেও এটাই অবহেলা করেন যে তার সাথে হয়েছে, আমার সাথে তো হয়নি, এবং সেভাবেই জীবন অতিবাহিত করেন। আচ্ছা, কখনো কেউ শিক্ষা গ্রহণ করে কিছুদিনের জন্য, অর্থাৎ কিছুদিন সে ভালো অভ্যাস অবলম্বন করেন, গুটকা এখন 3টি খাচ্ছেন, কিন্তু আবার সেটি 6টি হয়ে গেল। সুতরাং আল্লাহ পাকের কাছে কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সঠিক বুদ্ধি দান করুন এবং খারাপ অভ্যাস থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রশ্নদাতা লিখেছেন, আমার নাম হচ্ছে মোহাম্মদ আজহারউদ্দিন এবং আমি কাশ্মীরের নীলাম থেকে বলছি। তিনি লিখেছেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি স্থানে উপস্থিত রয়েছি, সেখানে আমার সামনে পাহাড় রয়েছে এবং পাহাড়ের ওপর থেকে কুয়াশা আমার দিকে আসছে। আমার অনুভব হয় যে এই কুয়াশার কারণে হয়তো আমি এখন মারা যাব। ইতিমধ্যে তার স্ত্রী তার নিকটে চলে আসে এবং বলছেন যে তখনই সে আমাকে সেই কুয়াশা থেকে বাঁচিয়ে বের করে নিয়ে যায়। তো এরকম তিনি স্বপ্নে দেখেছেন এবং এর বিষয়ে আপনার থেকে কিছু পরামর্শ চান, কি ইরশাদ করবেন? আসলে অনেক পার্সোনাল ম্যাটার এটি। স্ত্রীর সাথে কেমন সম্পর্ক রয়েছে, কি রয়েছে, শুধু কথাবার্তা পর্যন্তই রয়েছে, পরিবারের পরামর্শ রয়েছে বা কি রয়েছে, অতএব বিস্তারিত বলা হবে। ঠিক আছে, পরবর্তী কল অন্তর্ভুক্ত করব। জি, কল দিন। জি, মোহাম্মদ হাসিব রেজা, বাবুল মদিনা, করাচি থেকে। অনেকবার আমার স্বপ্নে অনেক রকমের স্বপ্ন আসে, কিন্তু একদিন বা তার 1 মাস পর, 1 বছর পর প্রায় সময় আমার সাথে এমনটা হয়েছে।
আমার কিছু স্বপ্ন বাস্তবে রূপান্তর হয় এবং কিছু স্বপ্ন পূরণ হয় না, এগুলোর পিছনে রহস্য কি? জি হুজুর, কি রহস্য রয়েছে যা পূরণ হয়নি এবং যা পূরণ হয়ে গিয়েছে সেটির রহস্য কি? দুটিরই রহস্য রয়েছে। যেটি পূরণ হয়নি এটাও একটি রহস্য, যে সমস্ত স্বপ্ন পূরণ হয় না। জি। এবং এটাও একটি রহস্য যে স্বপ্ন বাস্তবতার রূপ ধারণ করে থাকে। দুই রকমের পরিস্থিতি হয়ে থাকে, ক্যাটাগরি রয়েছে। সব স্বপ্ন পূরণও হয় না এবং এমনটাও নয় যে কোনো স্বপ্নই পূরণ হবে না। অতএব এটি আমাদের সাধারণ আচরণ এবং আমাদের জীবনের সাথে একটি অংশ। আল্লাহ পাকের কুদরত এবং তার একটি নিয়ম নীতি। কিছু স্বপ্ন আমাদের পূরণ হয় আর কিছু পূরণ হয় না। তো এটি আমাদের এর প্রতি বিশ্বাস যা আপনি উল্লেখ করলেন। ঠিক আছে, মাশাআল্লাহ। জি জি, কল দিন। আমার স্ত্রী স্বপ্নে দেখেছেন যে কোনো একজন বৃদ্ধ ব্যক্তি রয়েছেন, সাদাদাড়ি বিশিষ্ট। তিনি একটি স্বর্ণ দিচ্ছেন যে এটা রেখে দাও, আমানত দিলাম, আমি নিয়ে নেব। ঠিক আছে, ইনশাআল্লাহ এর ব্যাখ্যা আরজ করছি, পরবর্তী কল দিন। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমি আমার স্বপ্ন উপস্থাপন করতে চাই। যদি কেউ স্বপ্নে মাছ খাচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, এবং আমরা যদি নিজের ইচ্ছা মতো স্বপ্ন দেখতে চাই তাহলে কি এটি সম্ভব? যদি কেউ মক্কা বা মদিনা শরীফ স্বপ্নে দেখতে চায় তাহলে কিভাবে দেখতে পারবে? ইরশাদ করে দিন। ইনশাআল্লাহুল করিম আরজ করছি, পরবর্তী কল দিন। আমার স্বপ্ন হচ্ছে যে আমি রাতে স্বপ্ন দেখেছি যে আমার শার্টের একটি হাতা কেটে গিয়েছে এবং 2-3 জায়গায় ব্লেডের দাগ লেগে রয়েছে, অনেকগুলো ক্ষত রয়েছে এবং শার্টের একটি হাতা কেটে গিয়েছে। এর ব্যাপারে দিক নির্দেশনা দিন। ইনশাআল্লাহুল করিম আরজ করছি, আরও একটি কল দিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইমরান আত্তারি, আমি মুলতান শরীফ থেকে বলছি। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার কিছু প্রশ্ন রয়েছে। যে মাসটি শেষ হয়েছে গত মাসে, সেই মাসের রাতের সময় আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেছি যে বাসায় আমি থাকি পুরাতন বাড়ি, সেই বাসার বাহিরে উঠানে দাঁড়িয়েছিলাম। বাহির থেকে আমার ছোট ভাই দৌড়ে আসলো এবং আমাকে বলে, অর্থাৎ কিছু বলার চেষ্টা করে কিন্তু সে বলতে পারছে না এবং সে খুবই চিন্তিত অবস্থায় ছিল। এবং যখন আমি নিজে আমার বাসার দরজা থেকে বাহিরে গলির দিকে তাকাই তো দেখি এক দিক থেকে মহিলা ও পুরুষ আমার দিকে দৌড়ে আসছে এবং সাথে ছুরি ও তরবারি এরকমের জিনিস সাথে নিয়ে রয়েছে আমাকে কাটার জন্য। আমি ঘরে লুকিয়ে পড়ি এবং এই বাসাতেই সেই চিত্র দেখতে পাই। বুঝতে পারছি না আমি কি করব এবং সে সময়ই আমার ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার। ইনশাআল্লাহুল করিম আরজ করছি, শেষ আরও একটি প্রশ্ন দিয়ে দিন। আমি এটা জানতে চাচ্ছি, স্বপ্নের সবুজ শ্যামল দেখেছে এবং নিজের বাবা ও চাচাকেও দেখেছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইনশাআল্লাহুল করিম জানিয়ে দিচ্ছি, হুজুর কি ইরশাদ করবেন আমাদের এই প্রশ্নদাতার উত্তরে। সবুজ শ্যামল দেখা ভালো, ইতিবাচক হয়ে থাকে, নিয়ামত প্রাপ্তির লক্ষণ এবং ধর্মীয় বিষয়বস্তুতে উন্নতির লক্ষণ বহন করে। এটি ভালো। আরও চেষ্টা করলে ইনশাআল্লাহ ইবাদতের সক্ষমতা অর্জিত হবে। যদি ধর্মীয় কাজে চেষ্টা করেন তাহলে আল্লাহ পাক বিশেষ তৌফিক দান করবেন। ঠিক আছে হুজুর, এর পূর্বে একজন প্রশ্নদাতা একটি চিন্তাজনক স্বপ্ন শুনিয়েছেন, আপনি সেটিও শ্রবণ করেছেন পুরাতন বাড়ি সম্বন্ধে। আবার তাকে আক্রমণের বিষয়ে কি ইরশাদ করবেন আপনি? এটি মানসিক অস্থিরতা মনে হচ্ছে, অনেক খেয়াল হবে, বিরক্তকর। তার কারণে স্বপ্ন দেখেছেন, হয়তো বা কোনো এমন ঘটনা অথবা দৃশ্য দেখেছেন বা পড়েছেন। তার দিকে মনোযোগ দেন না। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন যে হে আল্লাহ আজ্জাওয়াজাল, আমাকে কল্যাণকর ব্যবস্থা করে দিন। এবং যদি কারো সাথে দ্বন্দ্ব রয়েছে বা কারো সাথে কোনো মেটার রয়েছে বা কোনো সমস্যা যা ঝগড়া পর্যন্ত যেতে পারে, তাহলে তা থেকে নিজেকে দূরে রাখা উচিত। কিন্তু এমনটা জরুরি নয় যে অনুরূপ পরিস্থিতি আপনার সাথে ঘটবে। ঠিক আছে হুজুর, এরকম স্বপ্ন দেখার পর এক সময় পর্যন্ত যে এই জিনিসসমূহের কল্পনা চিন্তা বিরক্ত করতে থাকে, উদাসীন করতে থাকে, তো কি এমন কোনো কথা বা এমন কোনো জিনিস রয়েছে যার ফলে এই কল্পনা চিন্তা রয়েছে যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন, তার মানে তার এটা স্মরণে আছে, মেমোরিতে সেভ রয়েছে, তো দ্বিতীয়বার এটি তার জন্য কষ্টের কারণ যেন না হয়, এমন কি করা দরকার? এটা স্বাভাবিক যে কোনো এমন জিনিস হোক সেটা বাস্তবে হোক বা স্বপ্নের মধ্যে, অতএব মানুষ একটু চিন্তিত হয়, স্বাভাবিক একটি কথা। এর সহজ একটি পদ্ধতি হলো যে এর দিকে মনোযোগ না দেয়া। অনুরূপ যে কোনো কষ্টদায়ক জিনিসকে আমরা দূরে সরানোর চেষ্টা করে থাকি, তার দিকে মনোযোগ না দিয়ে সেটিকে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। সেই বিষয়ে যত ভাবতে থাকবেন সেই জিনিসটি দৃঢ় হতে থাকবে। আমি এই জিনিসটিকে বিরক্তকর জেনেও এই বিষয়টি ভাবতে থাকবো বারবার, তো স্বাভাবিক সেই জিনিসটি আমার মনে আরও দৃঢ় হবে। সেটি থেকে মনোযোগ সরিয়ে নিন, আল্লাহর রহমতে বিশ্বাস রাখুন, দোয়া করুন
ইনশাআল্লাহ এটি আপনার নিরাপত্তার একমাত্র মাধ্যম হবে। ঠিক আছে হুজুর, প্রশ্নদাতা জিজ্ঞেস করেছেন যে শার্টের হাতা কাটা অবস্থায় দেখেছেন, অর্থাৎ কাপড়কে কাটা অবস্থায় দেখেছেন। কি ব্যাখ্যা হতে পারে তার এই স্বপ্নের? ভালো নয়, কোনো নিকটাত্মীয় যিনি তার সহকারী বা সহায়ক রয়েছেন অসুস্থ হওয়া বা অন্য কোনো বিপদে লিপ্ত হওয়ার লক্ষণ বহন করে। সবার জন্য দোয়া করুন, নিকটতম আত্মীয় স্বজনের জন্য, বিশেষ করে বন্ধু বান্ধবদের। ঠিক আছে, মাছ খাওয়া এর কি ব্যাখ্যা হতে পারে স্বপ্নে দেখেছেন? মাছ দেখা, মাছ ধরা, মাছ খাওয়া এটি একটি নিয়ামত, ভালো লক্ষণ, আল্লাহ পাকের পক্ষ হতে সুসংবাদ প্রাপ্তির লক্ষণ বহন করে। ঠিক আছে, মাশাআল্লাহ। অনুরূপ আরও একটি প্রশ্ন ছিল, আমি চাচ্ছি আমি নিজের ইচ্ছামতো স্বপ্ন দেখব, অর্থাৎ আমি যেভাবে চিন্তাভাবনা চাই, যে রকম জিনিস চাই, আমি এমন কি করব যেন আমার এই লক্ষ্যটি পূরণ হয়? এটি প্রশ্নদাতার একটি প্রশ্ন ছিল। স্বপ্নের একটি বড় অংশ আমাদের কল্পনা এবং আমাদের ইচ্ছা ও আমাদের চিন্তাভাবনার সাথে সম্পর্কিত থাকে। কিছু তো এমন রয়েছে যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেটি শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। সেটি ভালো স্বপ্ন হতে পারে, মন্দ স্বপ্ন হতে পারে, বিপদও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে আমাদের সেটি না তো লক্ষ্য রয়েছে না ইচ্ছা রয়েছে, তবু স্বপ্নে এসেছে। সুতরাং প্রত্যেকটি জিনিস বাস্তবে তো আল্লাহর পক্ষ হতেই রয়েছে, কিন্তু বাহ্যিক কারণের দিক থেকে হচ্ছে যে জিনিসটি নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করব, কল্পনা করব, চিন্তা করব, মনোযোগ দিব, গভীর চিন্তা করব, তো সেই জিনিস আমাদের স্বপ্নে বেশিরভাগ আমরা দেখতে পাই। যারা মক্কা মদিনা দেখতে চায় তাহলে মক্কা মদিনার চিন্তায় মগ্ন হয়ে যাক, তার ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকা, দোয়া করতে থাকুন, তো ইনশাআল্লাহ ভালো স্বপ্ন এবং স্বপ্নে মক্কা মদিনা দেখতে পাবেন। ঠিক আছে হুজুর, প্রশ্নদাতা বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন যে একজন মৃত ব্যক্তি তাকে স্বর্ণ রাখতে দেন। জি, এটি পরিষ্কার নয় এবং অস্পষ্ট, এর দিকে মনোযোগ না দেওয়া উচিত। আল্লাহ পাকের দরবারে কল্যাণের জন্য দোয়া করুন। দর্শক, অনুষ্ঠানের সময় হয়েছে ছোট একটি ব্রেকের, এবং আপনাদের জন্য তথ্য সম্বলিত একটি প্রিয় সেগমেন্ট আপনাদের কাছে পৌঁছানো হয়, দেখানো হয়। আসুন দেখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত দানিয়াল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই দুর্দান্ত স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন, এবং আম্বিয়ায়ে কেরামগণ যার আলোচনা আমাদের কিতাবগুলোতে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত অধিক পরিমাণে পাওয়া যায়, তার মধ্যে তাকেও গণ্য করা হয়। উলামারা নিজের কিতাবগুলোতে তার রেফারেন্সের মাধ্যমে অসংখ্য স্বপ্নের ব্যাখ্যাকে বয়ান করেছেন। তিনি আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী তো ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে মুকাশাফাতের ইলম খুবই দুর্দান্ত দান করেছিলেন। তার যুগে যে বাদশাহ ছিল, বখতে নাসার তার নাম ছিল, বিশাল সাম্রাজ্য ছিল তার। একদা তিনি স্বপ্নে দেখলেন, খুবই চিন্তিত হলেন, সকালে উঠলেন, জিজ্ঞেস করতে চাইলেন, কিন্তু স্বপ্ন তার স্মরণে ছিল না। তার জানা ছিল যে তিনি একজন মহাজ্ঞানী ছিলেন। তার কাছে গেলেন এবং এসে তিনি নিজের স্বপ্ন বয়ান করলেন। তো হযরত দানিয়াল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে, শোনো, তুমি স্বপ্নে যা দেখেছিলে সেটি কোনো পুরোহিত অথবা বুদ্ধিজীবী কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ পাক যাকে চান নিজের কুদরতের মাধ্যমে এই ইলম দান করেন। হে বাদশাহ, আমি তোমাকে বলতে পারি যে তুমি রাতে কি স্বপ্ন দেখেছিলে এবং তার ব্যাখ্যা কি হবে। হে বাদশাহ, তুমি বিছানায় শুয়ে ভবিষ্যতের অবস্থা ও ঘটনা সম্বন্ধে চিন্তা ভাবনা করছিলে। এটাই ভাবতে ভাবতে তুমি ঘুমিয়ে পড়লে। তুমি স্বপ্নে নিজের সামনে অনেক বড় মূর্তি দেখতে পেলে, কিন্তু সেটি খুবই আশ্চর্যজনক ছিল। তার মাথা স্বর্ণের, এর পরের অংশ রূপার ছিল, এর পরের অংশ তামার ছিল, এরপর লোহার, অতঃপর পায়ের লোহা এবং মাটি একত্রে মিলিত দেখেছিলে তুমি। হঠাৎ একটি পাথর উপর থেকে পড়ে মূর্তিতে লাগলো এবং সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এবং এতটাই চূর্ণ বিচূর্ণ হয় যেমন কৃষকের জমিতে খড়কুটো যাকে হাওয়া উড়িয়ে নিয়ে যায়, সেই মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অনুরূপ হাওয়ায় তার ক্ষুদ্র অংশ এলোমেলো হয়ে যায়। তারপর সে পাথরটি বড় হয় এবং একটি পাহাড়ের মতন বড় হয়ে সমস্ত জমিনকে সে ঘিরে নেয়। হে বাদশাহ, এটি হচ্ছে তোমার স্বপ্ন। এখন আমি তোমাকে বলছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে।
অতঃপর তিনি আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই স্বপ্নের ব্যাখ্যার 4টি অংশ উপস্থাপন করলেন, যে মাথা দ্বারা উদ্দেশ্য তোমার সাম্রাজ্য, এরপর তোমার পরবর্তী সাম্রাজ্য, এরপর তার পরবর্তী সাম্রাজ্য এবং প্রত্যেক সাম্রাজ্যের গুণসমূহ বয়ান করলেন এবং পরিশেষে বললেন যে চতুর্থ যে শাসনটা হবে সেখানে লোহা ও মাটিকে একত্রে মিলিত দেখেছে। যেমনইভাবে এটি একত্রে মিলিত হতে পারে না, মিক্স হতে পারে না, অনুরূপ যখন চতুর্থ শাসন আসবে তখন সেই যুগের লোকেরাও একত্রে মিলতে পারবে না। আবারও আরেকটি শাসন আসবে যেটি সমস্ত পৃথিবীতে হবে এবং সেটি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। দর্শক, আপনারা অনেকবার শুনেছেন হয়তো যে স্বপ্নের একটি প্রকার রয়েছে যার মধ্যে আল্লাহ পাক ভবিষ্যতে সংঘটিত ঘটনাসমূহের ব্যাপারে স্বপ্নদ্রষ্টাকে অবগত করেন। এটি কখনো ভালো হয়, কখনো মন্দ হয়ে থাকে। এই স্বপ্নের দ্বারাও আল্লাহ পাক সেই যুগের বাদশাকে ভবিষ্যতের অবস্থা অবগত করেন। কিন্তু এর মধ্যে আরও একটি পয়েন্ট রয়েছে যে আল্লাহ পাক যাকে চান নিজের পক্ষ হতে এমন বিশেষ জ্ঞান দান করেন যে সে লুকানো জিনিসসমূহকেও জেনে নেয়। স্বপ্ন তো বাদশাহ দেখেছিলেন, কিন্তু দানিয়াল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বললেন যে আল্লাহ পাক আমাকে সেই কথার অবগত করে দিয়েছেন যা তুমি স্বপ্নে রাতে দেখেছিলে। স্বপ্নদ্রষ্টার এই স্মরণে নেই, কিন্তু তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম না শুধু স্বপ্ন বরং তার ব্যাখ্যাও এবং সেটির বিস্তারিত বর্ণনাও জানিয়ে দিলেন। আল্লাহ পাক আমাদের ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুক, আমাদের স্বপ্নের ব্যাখ্যা যেন আমাদের পক্ষে কল্যাণকর হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়েলকাম ব্যাক দর্শক, আপনারা এই সেগমেন্টটি দেখলেন। আপনাদের আরও কলস আমাদের কাছে উপস্থিত রয়েছে, আসুন অন্তর্ভুক্ত করি। জি শোনান। আমি প্রায় স্বপ্নে পানি দেখি, কখনো কখনো নদী ইত্যাদি পানি পরিষ্কার থাকে, আবার কখনো অপরিষ্কার থাকে। জি ইনশাআল্লাহ আপনার স্বপ্নের ব্যাখ্যা আরজ করা হবে, পরবর্তী কল দিন। আমি রাতে স্বপ্নে আকাশে উড়ি, আবার কখনো গাছে। আচ্ছা, ইনশাআল্লাহ আরজ করছি। নেক্সট কল প্লিজ। আমার একটি কন্যা সন্তান রয়েছে, মাশাআল্লাহ একাগ্রতার সাথে নামাজও আদায় করে। সে স্বপ্নে সম্পূর্ণ হজ দেখেছে, যেমনভাবে বাসা থেকে বের হয়ে সফর করে সম্পূর্ণ হজ করে আসে। মাশাআল্লাহ, হজের সফর দেখেছেন। ইনশাআল্লাহ আরজ করছি, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে 3বার লেটার পেয়েছি চাকরি সম্পর্কিত। অতঃপর আমি 3টি লেটারে জমা করাই এবং তারা আমার চরিত্র সম্বন্ধে এবং বলে যে ফলাফল খুবই ভালো এবং তারা আমাকে চাকরি দিতে আগ্রহী হন। এর সম্বন্ধে কিছু বলুন। জি হুজুর, কি ইরশাদ করবেন, এমন অনেক বেকার মানুষ রয়েছেন যারা চাকরির খোঁজে রয়েছেন। কিন্তু এনারটা নিশ্চিত নয় যে তিনি পেয়ে যাবেন। আচ্ছা, এরকম একটি প্রবাদ বাক্য রয়েছে যা আপনি বলতে চাচ্ছেন, বিড়ালের স্বপ্নে ইঁদুর, এটি প্রবাদ বাক্য। অতএব যে ব্যক্তি যে জিনিসের ব্যাপারে চিন্তাভাবনা করতে থাকে সেই জিনিসটি সেই স্বপ্নে দেখতে পায়। হতে পারে তিনি চাকরির খোঁজে রয়েছেন এবং তিনি সেরকমই স্বপ্ন দেখলেন। এটি অবশ্যই ইতিবাচক স্বপ্ন। সুধারণা নেওয়া উচিত যে আল্লাহর রহমতে যদি চাকরি না থাকে এবং আপনি খুঁজছেন, তো আল্লাহ পাকের রহমতে আপনার জন্য কোনো একটি ব্যবস্থা হয়ে যাবে। এটি ভালো, আল্লাহর রহমতের আশা রাখুন, কিন্তু নিজে চেষ্টা করতে থাকুন। যদিও বা এই স্বপ্ন দেখেছেন, তবুও চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ অবশ্যই দয়া হবে। ঠিক আছে হুজুর, হজের সফর আল্লাহ সবাইকে সামর্থ্য দান করুক, কিন্তু স্বপ্নে দেখা আর এই সমস্ত জিনিস দেখা খুবই বরকতময়, খুবই ভালো, মাশাআল্লাহ। এবং স্বপ্নদ্রষ্টার ভালোবাসা এবং সেই দিকের আগ্রহের লক্ষণ বহন করে। এবং ওলামায়ে কেরামগণ বলেছেন যে নিজেকে হজে সফর করা দেখে বা মদিনাতে সফর করা অবস্থায় দেখে, তো আল্লাহর রহমতের উপর আশা রাখুন যে বাস্তবতার এই সফর ভাগ্যে জুটবে। সুতরাং ভালো স্বপ্ন, যিনি এই স্বপ্ন দেখেছেন চেষ্টা করুন বাহ্যিক মাধ্যম অবলম্বন করার এবং আগামী হজের মৌসুমে প্রচেষ্টা চালিয়ে যান। কিন্তু তার জন্য যদি এখন থেকে আমরা চেষ্টা করি, নিয়ত করি, তাহলে আল্লাহ চাইলে অবশ্যই উপস্থিতির সৌভাগ্য হবে। হুজুর, প্রশ্নদাতা জিজ্ঞেস করেছেন স্বপ্নে আকাশে নিজেকে উড়তে দেখা, এর কি ব্যাখ্যা হতে পারে? ওরা এটি অনেকভাবে হতে পারে এবং সম্পূর্ণভাবে পাখির মতো নিজেকে উড়তে দেখা এটির ব্যাখ্যার দিক থেকে ভালো, খারাপ নয়। পরিস্থিতি পরিবর্তন হওয়াতে সফর করার কারণে সফলতা পেতে এর ব্যাখ্যা করা হয়।
অতএব এটি ভালো স্বপ্ন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। ঠিক আছে। পরিষ্কার এবং অপরিষ্কার পানি, এই দুটির সম্বন্ধে প্রশ্নদাতা জিজ্ঞেস করেছেন। জি, পরিষ্কার পানির ভালো ব্যাখ্যা হয়ে থাকে, ভালো লক্ষণ হয়ে থাকে কোনো নিয়ামত বা সুসংবাদের, এবং অপরিষ্কার পানির বিপরীত হয়ে থাকে। যদি অপরিষ্কার পানি দেখে থাকেন তাহলে আল্লাহ পাকের দরবারে আশ্রয় প্রার্থনা করুন, দোয়া করুন, আল্লাহ পাক কল্যাণকর ব্যবস্থা করে দিক। হুজুর, আরও SMS এবং মেসেজের আনাগোনা থামছে না এবং অনবরত আমার কাছে SMS আসছে। আমি চাচ্ছি আমরা যদি তাড়াতাড়ি এই মেসেজগুলোর রেসপন্স দেই তাহলে তারাও খুশি হয়ে যাবেন এবং প্রশ্নও যুক্ত হয়ে যাবে। প্রশ্নকর্তা বলেছেন, আমি স্বপ্নে দেখেছি যে নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, পরিষ্কার পানি প্রবাহিত হচ্ছে। হঠাৎ আমার পিছনে একটি সিংহ চলে আসে। আমি সিংহকে যেতে দেখেছি, আমাকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু আমি তাকে দেখে নিজেকে বাঁচিয়ে নেই এবং সে সামনের দিকে চলে যায়, উধাও হয়ে যায়। এটি তিনি জিজ্ঞেস করেছেন। কোনো ক্ষমতাবান ব্যক্তির মাধ্যমে ক্ষতির সম্মুখীন হওয়ার লক্ষণ বহন করছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন এবং সদকা করুন। এবং যদি গত এই কয়েকদিনে ঝামেলা বা সমস্যা হয়ে থাকে তাহলে সেটি শান্তভাবে মীমাংসা করার চেষ্টা করুন। ঠিক আছে। হুজুর, কেউ যদি স্বপ্নে সাপ দেখল এবং সে সাপের ওপর আক্রমণ করল, সাপটিকে মেরে ফেলল, এর ব্যাখ্যা কি হবে? শত্রুকে পরাজিত করার লক্ষণ বহন করে। ঠিক আছে, অর্থাৎ এর ব্যাখ্যা হলো শত্রুকে পরাজিত করার লক্ষণ বহন করে। ঠিক আছে। স্বপ্নে হাতি অর্থাৎ এলিফ্যান্টকে দেখা কেমন এবং আক্রমণাত্মক হতে দেখা কেমন, দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। আক্রমণ হতে দেখা এবং সাধারণত হাতিকে দেখা কোনো বড় ক্ষমতাবান ব্যক্তির লক্ষণ বহন করে। রোগ থেকে নিজেকে বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করুন এবং আল্লাহর রাস্তায় কিছু সৎকা করুন। কখনো এটি কোনো যোদ্ধা বা কোনো বাদশাহ ক্ষমতাবান ব্যক্তির লক্ষণ হয়ে থাকে। অতএব ব্যাখ্যার দিক থেকে এটি ভালো নয়। হাতের আক্রমণাত্মক হওয়া, বাহ্যিক উপকরণের দিকে লক্ষ্য করুন এবং দোয়া করুন। ঠিক আছে। হুজুর, এটি বলুন যে স্বপ্নে টাকা দেখা অথবা টাকা নেওয়া, অনেক বড় অঙ্কের টাকা দেখা, এটি কেমন, কি বলবেন এই সম্বন্ধে? কখনো তো অনেকের লেনদেনের ব্যাপার থাকে এবং তার দৈনন্দিন জীবনের মধ্যে এই কাজটি অন্তর্ভুক্ত রয়েছে, এটিও হতে পারে। কিন্তু টাকা দেখা, স্বর্ণ দেখা পুরুষের জন্য ব্যাখ্যার দিক থেকে কল্যাণকর গণ্য করা যায় না। ঠিক আছে। প্রশ্নকর্তা লিখেছেন, যদি নিজের মাথার চুল কেউ সাদা হতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? আমার বয়স 21 বছর, কিন্তু আমার চুল সাদা হতে দেখেছি স্বপ্নে। এটির ব্যাখ্যা ভালোই বয়ান করা হয়, এটির দীর্ঘায়ুর লক্ষণ বহন করে। আচ্ছা, মাশাআল্লাহ, কতই না ভালো। প্রশ্নকারী বলছেন যে হুজুর, স্বপ্নে এটি দেখেছি যে সিঁড়ি থেকে নামার চেষ্টা করছি কিন্তু নামতে পারছি না, সাহস এবং শক্তি কিছুই হচ্ছিল না। এই ধরনের পরিস্থিতি তিনি তার স্বপ্নে দেখেছেন, কি ইরশাদ করবেন? কখনো ক্লান্তি ও রোগও এর কারণ হতে পারে এই ধরনের স্বপ্ন দেখার। তো আল্লাহর দরবারে নিরাপত্তার প্রার্থনা করুন এবং যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন তাহলে সালাতুল হাজত অবশ্যই পড়ুন। ঠিক আছে। তিনি বলছেন, আসাদ ভাই, স্বপ্নে মিষ্টি শরবতের নল বসাতে দেখা এবং পানি বিতরণ করতে দেখা, এটিও উল্লেখ করুন, এই জিনিসগুলো কি? খুবই ভালো, নেক কাজের সৌভাগ্য অর্জনের লক্ষণ বহন করে এবং এর ব্যাখ্যা প্রায় বেশিরভাগ আপনার হাতেই রয়েছে। গরমের মৌসুম চলছে, নল লাগান, মুসলমানদের পানি পান করান, ইনশাল্লাহ সওয়াব পাবেন। তিনি বলছেন, স্বপ্নে দেখেছেন একজন ব্যক্তির সামনে দুটি কুকুর চলে আসে কিন্তু তারা মুখ ফিরিয়ে চলে যায়। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আক্রমণ করে কিন্তু সেই ব্যক্তি দেখা যাচ্ছিল না, শুধু আওয়াজ শোনা যাচ্ছিল, মৃত্যু মৃত্যু মৃত্যু। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, ইরশাদ করুন। মানসিক চাপের কারণে এই ধরনের স্বপ্ন তিনি মনে হচ্ছে দেখেছেন। আল্লাহর দরবারে দোয়া করুন যেন শত্রু থেকে, ক্ষতিকারক থেকে নিরাপদ থাকেন। জি, ঠিক আছে। একজন স্বপ্নে দেখেছেন, তিনি বলছেন যে আমি বিয়ের পর আমার বাবার বাসায় এই স্বপ্নটি দেখেছি। আমি যে রুমে থাকি, অবস্থান করি এবং সেখানে দেখেছি যে একটি সুন্দর ছোট একটি রুম রয়েছে এবং উপরে সুন্দর নূর উজ্জ্বলিত একটি বাচ্চা শুয়ে রয়েছে এবং আমার রুমের সব দিকে আলো আর আলো দেখতে পাই। এটি ছিল তার স্বপ্ন। কি ইরশাদ করবেন এই বিষয়ে? প্রত্যেক ব্যক্তিরই বিয়ের পর একটি সন্তানের আকাঙ্ক্ষা থাকে, তো এটাই হতে পারে। যাই হোক, এটি ইতিবাচক যে বাচ্চাকে দেখা এবং আলো দেখা। আল্লাহ পাক আপনাকে কল্যাণময় ছেলে সন্তান দান করুক।
জি ঠিক আছে। আরও একটি প্রশ্ন হচ্ছে যে তিনি বলছেন আমার নাম শেহজাদ আত্তারি, আমি ইকবালনগর থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে রেনবো রংধনু যদি দেখে তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা কি হবে, কি ইরশাদ করবেন? ভালো কথা। সুন্দর দৃশ্য এবং বৃষ্টির পর যেহেতু রেনবো দেখা যায় এবং এর দৃশ্য দেখা যায়, অসাধারণ ও মনোমুগ্ধকর দৃশ্য, এটি ইতিবাচক। এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা আমার মনে নেই, কিন্তু একটি ভালো দৃশ্য। আশা করা যায় যে এর কোনো ইতিবাচক প্রভাব বা কোনো সুসংবাদ প্রাপ্তি হবে। আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন। ঠিক আছে, একটি খুবই দীর্ঘ প্রশ্ন রয়েছে তানভীর শাহাদাত, তিনি আমাদের দর্শক সাহিওয়াল থেকে, এবং তিনি বলেছেন যে হুজুর আমি দর্সে নিজামিতে আলিয়া সালে দম এর শিক্ষার্থী এবং আমি আজ রাতে স্বপ্নে দেখেছি যে আমি দৌড়াচ্ছি, কোনো একটি বাহন রয়েছে কিন্তু শেষে জানতে পারি আমি সেই সময় বাইকে সফর করছিলাম, রাস্তা থেকে কিছুটা দূরত্বে কবরস্থান রয়েছে, সেটি দেখে বাহনটি আরও দ্রুত যাচ্ছিল। এই স্বপ্নটি আমি দেখেছি। কি ইরশাদ করবেন হুজুর তার সম্বন্ধে? এটি অস্পষ্ট এবং পরিপূর্ণ নয়। দোয়া করুন আল্লাহ পাক এটির খারাপ প্রভাব থেকে নিরাপত্তা দান করুক, এবং আপনার জন্য আমরা দোয়া করব। আপনি দর্সে নিজামি করছেন, মাশাআল্লাহ আলিয়াতে রয়েছেন, এরপর তো আর মাত্র 1 বা 2 বছরই রয়েছে। আল্লাহ পাক আপনাকে এটি পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। হুজুর এখনও আমার কাছে প্রচুর কোয়ান্টিটিতে প্রশ্ন রয়েছে, কিন্তু অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এখন মাদিনী চ্যানেলের এই অনুষ্ঠানটির সময় শেষ হয়ে গিয়েছে, কিন্তু মাদিনী চ্যানেলের আরও সম্প্রচার আপনাদের জন্য নতুন নতুন অনুষ্ঠান দেখার সরঞ্জাম হয়ে থাকে, এবং যে সকল দর্শকদের প্রশ্ন বাকি রয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে সেটি একটি রিক্যাপের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার। অন্যথায় আপনারা দ্বিতীয়বার কল করবেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেওয়া হবে। সকলে নিজের খেয়াল রাখবেন, নিজেও নিয়মিতভাবে নামাজ পড়তে থাকুন এবং অন্যকেও নামাজের দাওয়াত দিতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে